প্রথম মাইক। আপনি বিশ্বাস করেন আল্লাহ এক? বিশ্বাস করেন আল্লাহ এক? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক? আপনি কি মানেন আল্লাহ এক? হ্যাঁ, মানি আমি আল্লাহ এক। আপনি কি মানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী? হ্যাঁ, মানি। আপনি মানেন? মানি। কেউ কি আপনাকে জোর করছে ইসলাম গ্রহণ করতে? না। কেউ কি আপনাকে জোর করছে? না, আপনি কি নিজের ইচ্ছা ইসলাম গ্রহণ করতে আমি চান? নিজ থেকে ইসলাম ঠিক গ্রহণ আছে, করছি। ইনশাআল্লাহ দুজনেই ইনশাআল্লাহ শাহাদা বলবেন। আমি আরবিতে বলবো, আমার সাথে আপনি বলবেন, তারপর পরবর্তী পর্বে আমরা যাব। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ আল্লাহ ছাড়া ছাড়া কোনো মাবুদ নেই কোনো মাবুদ নেই এবং এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা। তার কে বলতে চাই যে আমি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আপনি আমাকে কলমা পড়িয়ে দিন। বোন বললেন যে আপনি ইসলাম গ্রহণ করতে চান, আর আমি যেন আপনাকে কলমা পড়িয়ে দিই। বোন, আপনি কি বাংলা বোঝেন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক? হ্যাঁ। কমেন্টে জানিয়ে যাবেন। আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? জি স্যার। আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর শেষ নবী? হ্যাঁ। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? না। কোন অর্থনৈতিক চাপ? না। কোন শারীরিক চাপ? না। আপনি কি স্বেচ্ছা ইসলাম গ্রহণ করছেন? জি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি কলমা পড়ছি আরবিতে, আপনি সাথে পড়েন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো রাসূলুহু। লাগছে। একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন ঈশ্বর নাই কোনো ঈশ্বর নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আর নবী মোহাম্মদ আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। তার বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ বোন, আপনি এখন মুসলিম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আপনাকে পথ দেখায়, সরল পথে রাখে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর দিবেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 8, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আল্লাহ, আমাদেরকে সরল পথ দেখাও, যে পথের কথা বলেছো আমাদেরকে সেই পথ দেখাও। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে আপনাকে আরো হেদায়েত করে, সরল পথে রাখে, আর আপনাকে জান্নাতবাসী করে। স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। স্যার, যদি আমার বাসায় আমার বাবা মা সবকিছু জেনে যায়, তাহলে আমি কিভাবে আসলে আমি তাদের কিভাবে বোঝাবো যে আমি যা করছি এটা ঠিক করছি? বোন বললেন যে পিতামাতা জানার পর কিভাবে তাদের বোঝাবেন যে সত্যের কাজ করেছেন আপনি। বোন, প্রথম হচ্ছে পিতামাতাকে ভালোবাসতে শুরু করেন। 1 নাম্বার, পিতামাতাকে বেশি বেশি ভালোবাসা শুরু করেন, মান্য করেন, সম্মান করেন, অনুসরণ করেন, যতক্ষণ না এমন কিছু বলে যা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে অমান্য করতে হবে। আপনি পার্থক্য তৈরি করেন, আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন। আগে হয়তো তাদের অনেক কথাই আপনি মানতেন না, আর এখন যতক্ষণ তাদের কথা কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে না যায়, আমার অনুরোধ বোন, অপছন্দ হলেও আপনি তাদের অনুসরণ করতে থাকেন। পার্থক্য তৈরি হবে যে আমার মেয়ে মুসলিম হওয়ার আগে কেমন ছিল আর এখন সে গ্রহণ করেছে ইসলাম। যদি কোনো পরিবর্তন লক্ষ্য করে, তারা বলবে, আরে আগে তো আমাকে মানতে না, এখন যা বলছি সবকিছু মানছো। সবকিছুই কেন? কারণ কোরআন বলছে, আমাদের প্রিয় নবীজি বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। এভাবে চেষ্টা করেন তাদেরকে জয় করতে। কোরআন বলছে সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 34 যে তাদেরকে জয় করাই ভালো, আর এটা করতে হবে হিকমত দিয়ে। আল্লাহ কোরআনে বলেন সূরা নেহাল অধ্যায় 16 আয়াত 125, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি আহসান। মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে, জ্ঞান দিয়ে, সুন্দর আচরণ দিয়ে তাদের সাথে তর্ক করো, আসসালামু যুক্তি আলাইকুম। দেখাও, ভিডিওটা সবচেয়ে কেমন ভালো হয়েছে পন্থায়, আপনারা উত্তম কমেন্টে পন্থায়। জানিয়ে যাবেন। আপনাকে অনুরোধ করব, আমার ভিডিও দেখতে পারেন, ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য আপনার পিতামাতাকেও দেখান। ইনশাআল্লাহ এতে তাদের মন নরম হবে
আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনার পিতামাতাকেও হেদায়েত দেন এবং আপনার পরিবারের সদস্যদের। ধন্যবাদ স্যার। আমরা আর কোনো প্রশ্ন নিব না। ভলান্টিয়াররা শুধু একজনকে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছে। আসলে এটাই ছিল শেষ প্রশ্ন। তবে আমরা শুধু শাহাদাটা নিচ্ছি, ইনশাআল্লাহ অন্য প্রোগ্রাম চালিয়ে আপনি যাব। কি বিশ্বাস করেন আল্লাহ এক, ভাই বান্দা এবং রাসূল? এবং রাসূল। মাশাআল্লাহ, আপনি এখন মুসলিম হয়েছেন। আল্লাহ আপনাকে প্রতিদান দিন। আশা করি ভিডিওটা আপনাকে আপনাদের কাছে হিদায়াত ভালো দেন। লাগছে, একটি সাবস্ক্রাইব আর করে আমি দিবেন। দোয়া করি আল্লাহ আপনাকে যেন জান্নাত দেন। ডক্টর জাকির নায়েক স্যার, আমার অন্তর থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি। আমার নাম ইশু দাস। আপনার কাছে আমার প্রশ্ন হলো, ইসলামে কয়টি বিয়ের অনুমতি দেওয়া হয়েছে এবং কেন? ভাই প্রশ্ন করলেন যে ইসলামে কয়টা বিয়ের অনুমতি আছে এবং কেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পলিগামির দিবেন। কেন সমর্থন করছে। আসলে আমি জানতে চাই, পবিত্র কোরআন অনুযায়ী কয়টি বিয়ে হতে পারে এবং জিজ্ঞেস কয়টি হতে করছেন পারে না? কোরআন অনুযায়ী কয়টা বিয়ে করা যায়। যদি মহিলাদের ব্যাপারে বলেন, পবিত্র কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 20 থেকে 24 বলছে একজন বিবাহিত মহিলা আবার বিয়ে করতে পারে না, সুতরাং একজন মহিলা সর্বোচ্চ একজন স্বামী রাখতে পারবে। একজন পুরুষের ব্যাপারে যদি বলেন, কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 3, তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4, তবে ন্যায় বিচার করতে না পারলে একটা। আপনি 2, 3 বা 4টা বিয়ে করতে পারেন, কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা। এই কথাটা একটা বিয়ে করো যদি ন্যায় বিচার করতে না পারো শুধু কোরআনেই আছে। পৃথিবীর বুকে আর কোনো গ্রন্থ নেই যেটা বলছে একটা বিয়ে করো শুধু কোরআন ছাড়া। যদি রামায়ণ পড়েন, যদি মহাভারত পড়েন, আপনি বিয়ে করতে পারেন যত ইচ্ছা তত। যদি রামায়ণ পড়েন দেখবেন রামের পিতার কতজন স্ত্রী ছিল, তার একাধিক স্ত্রী ছিল। কৃষ্ণের মহাভারত অনুযায়ী কতজন স্ত্রী ছিল? 2, 4, 10, 1000, 10,000, 16,108 জন স্ত্রী ছিল। তাই কৃষ্ণ যদি 16,108 জন স্ত্রী রাখতে পারে, আমরা মুসলিমরা কেন 4 জন রাখতে পারবো না? যদি বাইবেল পড়েন, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের মতে যত ইচ্ছা তত বিয়ে করতে পারেন। সলোমনের 700 স্ত্রী ছিল। বাইবেল মতে আব্রাহামের 3 জন স্ত্রী ছিল। খ্রিস্টান চার্চ ঠিক করে দিয়েছে খ্রিস্টানরা একটা বিয়ে করবে। রাবি জরসম বিন ইয়াহুদা সাইনড পাস করেছিল যে ইহুদিরা একটা বিয়ে করবে। আর ইন্ডিয়াতে ইন্ডিয়ান পেনাল কোড 1954 সালে একটা আইন পাস করে, হিন্দু বিবাহ আইন, যাতে বলা হয়েছে হিন্দুরা একটা বিয়ে করবে। ইন্ডিয়ান পেনাল কোড বলছে, হিন্দু ধর্মগ্রন্থ বলেনি যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে। চলুন দেখি এবার কেন ইসলাম একজন পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয়। একাধিক বিয়ে করা ইসলামে বাধ্যতামূলক না, এটা ঐচ্ছিক। একাধিক বিয়ে করলে স্ত্রীদের সাথে ন্যায় বিচার করতে হবে। যৌক্তিক কারণ বলা যায় যে কেন অনুমতি দিয়েছে, যে পুরুষ এবং নারী সমান অনুপাতে জন্মায়। যদি মেডিকেল কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, কোনো শিশু বিশেষজ্ঞকে, সে আপনাকে বলবে যে মেয়ে